এটা কি হলো? শৈলমা খেয়ে নিচ্ছেন? এটা কি করে সম্ভব? উনি তো সব খাবারই পচা গন্ধ পাচ্ছিলেন, তাহলে এটা? কতদিন পর এত সুন্দর খাবার খেলাম, কি সুন্দর সুবাস, মনে হচ্ছে বহু যুগ পর অন্নের স্বাদ পেলাম। কে করেছে এত সুন্দর রান্না? কে করেছে? মা, আর একটু এনে দেবো মা? তোমার সাহস কি করে হয়? তুমি আমাকে খাওয়ানোর সাহস কি করে পেলে? কি হলো, এখনো বসে আছো কেন? যাও এখান থেকে। কি করলি শৈল? মেয়েটা তোকে খাওয়ালো, সুস্থ করলো, আর তুই ওকে দুর্ছাই করছিস? ও দূর হয়ে যাও সবাই, আমার চোখের সামনে থেকে সরে যাও। কিন্তু শৈলমা, আমি তো আপনার শরীরের ভালোর জন্যই। চুপ! কে বলেছে? তোমাকে কেউ বলেছে আমার কথা ভাবতে? বাবা, এসব কি হচ্ছে বাবা? এই মেয়ের সাহস কি করে পেল? ও আমাকে, শৈলমাকে খাওয়ানোর সাহস কি করে পেল? বাবা, গৌরীর হাতের ভোগ খেয়ে তো শৈলমা একেবারে সব শক্তি ফিরে পেয়েছে বলে মনে হচ্ছে। এই শক্তি দিয়ে এবার শৈলমা গৌরীকেই না ভস্ম করে দেয়। কোন সাহসে আমার ঘরে পা রেখেছে? দূর করে দাও, দূর করে দাও ওকে এখান থেকে। চল মা, সেই ভালো। তোর এখানে থাকার আর কোনো দরকার নেই। শৈলমা আমাকে যাই বলুক না কেন, উনি যে খেতে পেরেছেন, উঠে বসতে পেরেছেন, এটাই তো আসল। মাগো, তুমি আমার কথা রেখেছো মা। সব কি হচ্ছে কি এই বাড়িতে? তোমরা আ করে দাঁড়িয়ে দেখছো কি? চলে যাও। না, হাওয়া গরম দেখা যাচ্ছে, আমি বাবা পালাই। শৈল, 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 এখন আর মাথা গরম করো না। দেখো, তুমি যে উঠে দাঁড়াতে পেরেছো এটাই তো অনেক। হ্যাঁ, তুমি আস্তে আস্তে তৈরি হয়ে নাও। পুজোর সময় হয়ে এসছে, ভক্ত সমাগম হবে, সবাই তোমাকে চাইবে। সে আমি তৈরি হয়ে নিচ্ছি বাবা, কিন্তু একটা কথা তো তুমি আমি কেউই অস্বীকার করতে পারবো না, বলো? ওই মেয়ের রান্না করা পায়েস খেয়েই কিন্তু আমি সুস্থ হতে পারলাম। এতদিন কম চেষ্টা তো সবাই মিলে করা হয়নি, কিছুই তো কেউ করতে পারেনি। কিন্তু এটা কি করে হলো? কেন কেন এমনটা হলো বাবা? এটা নিয়ে এত ভাবার কি আছে? আজ রক্ষাকালী পুজো, আর তুমি মায়ের অংশ। আজ তো তুমি সুস্থ হবেই, সে যেভাবেই হোক না কেন। শোনো, এই নিয়ে আর চিন্তা করো না। তুমি আপাতত বরং একটু বিশ্রাম নাও, তারপর সময় মতন তৈরি হয়ে নিও, কেমন?
শৈলকে তো বুঝিয়ে দিলাম, কিন্তু নিজেকে কি বোঝাবো? এই যে সত্যি আশ্চর্য ঘটনা। কি হলো, দরজা বন্ধ করলে কেন? আচ্ছা দাঁড়ান। আপনি তো বলেছিলেন লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করতে। এখন মোটামুটি আমার সব কাজ শেষ, তাই ভাবলাম পুজোয় যাওয়ার আগে একবার পড়ে নিই। আচ্ছা লেখাটা আরেকবার দেখিয়ে দিন তো। এই নিন সিলেক্ট। বাহ, তুমি তো দেখছি বেশ নিজের সময় মতো পড়াশোনার টাইমটা অ্যাডজাস্ট করে নিচ্ছ, আবার আমাকে হুকুমও করছো। কি বলছেন ডাক্তারবাবু? আপনাকে হুকুম করব? আপনি তো আমার স্বামী, আপনাকে হুকুম করার স্পর্ধা আমার নেই বাবা। আবার শুরু করেছো, আবার এই স্বামী করা শুরু করেছো। সেদিন কি বোঝালাম তোমায় যে আমরা দুজনে সমান সমান, কেউ ছোট নই কেউ বড় নই, বুঝতে পেরেছো? সে আপনি যাই বলুন না কেন, আপনি আমার বিশ্বাসকে টলাতে পারবেন না। এই শোনো, তোমার সাথে না ঝামেলা করতে ভালো লাগছে না, চলো বসো, এখানে বসো বসো বসো। যাও, ওখানে কান ধরে দাঁড়িয়ে থাকো, যাও। কেন, কি হলো? আবার জিজ্ঞেস করছো কেন? এটা কি লিখেছো? ঘ এভাবে লেখে সোজা করে লেখো। এই তো, এইবারে ঠিক আছে। দাঁড়াও, আজকে তোমাকে আরেকটা নতুন জিনিস লেখা শেখাই। এদিকে এসো। বলো কি লেখা আছে এতে? দীর্ঘই তালব্যস্বয় আকার দন্তন্য। কি হয় তাতে? কি হয়? ঈশান। ছি 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 ডাক্তারবাবু, এক্ষুনি আমার পাপ করিয়ে দিচ্ছিলেন। আরে স্বামীর নাম মুখে আনতে নেই। আবার বাজে কথা শুরু হয়েছে। কি এমন পাপ হবে আমার নাম মুখে নিলে? আশ্চর্য কথা বলে মেয়েটা। বলো ঈশান, বলো। এই আমি কান মুললাম, নাক মুললাম। আরে ডাক্তারবাবু, পাপ তো পাপই হয় বলুন। স্বামীর নাম কখনো মুখে আনতে আছে নাকি? মা গো, আমি কিন্তু কিছু করিনি, আমাকে ক্ষমা করে দাও। ডাক্তারবাবুই তো বললেন। এই চুপ। আপনি আমার নাক মুলে দিলেন? আরে চক লেগেছিল। আর এরপর যদি আর একটা ভুলভাল কথা বলো না, কানটাও মুলবো আর ওখানে কান ধরে দাঁড় করিয়ে রেখে দেবো। সারাক্ষণ আমাকে বকে, এমনি এমনি হুতুম পাচা বলি। এই গজগজ করা বন্ধ করো। আরে
ব্যাপারটা বোঝার চেষ্টা করো গৌরী। ধরো তুমি রাস্তাঘাটে কখনো হারিয়ে গেলে, তখন লোকজনকে কি বলবে? যে আমি আমার স্বামীর বাড়ি যাব, নাকি ডাক্তারবাবুকে খুঁজে দিন, কারণ তুমি আমার নাম মুখে নেবে না, তাতে পাপ হবে তোমার। অদ্ভুত বোকামি একখানা। দেখুন ডাক্তারবাবু সবসময় কিন্তু আরে আমাদের শানের কি অবনতি! ভর সন্ধ্যেবেলা হসপিটাল থেকে ফিরে দরজা দিয়ে রেখেছে। কি অধঃপতন সত্যি বাবা, কি রে! এই ছোটটা ছাড় না রে, ওদের নতুন বিয়ে হয়েছে, কেন খেপাচ্ছিস বলতো? তাড়াতাড়ি লোকাতে হবে না। আরে বাবা যাও। আরে ডাক্তারবাবু কি করছেন? ওখানে রাখতে হবে না। আরে এই কিছু একটা পড়লো ভিতরে, মনে হয় কিছু একটা হচ্ছে। আমি এক কাজ করে আমি গিয়ে পলার মুখটাকে ডেকে নিয়ে আসি। যাই। কোথাও যাবে না তুমি, তুমি বুঝতে পারছো না, ওদেরকে একটু একা ছাড়ো না। না 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 না, এই সুবর্ণ সুযোগ ছাড়া যাবে না, ডিস্টার্ব করতেই হবে। আরে কি রে শান, শালা বাবু দরজাটা খোলো। খোল, কি করছিস? লীলা ঠিক বলেছে গো, ওদের একটু একা ছেড়ে দাও না, আমরা যাই, ওরা পরে ঠিক চলে আসবে। তুমি চুপ করো তো। এই তোদের ব্যাপারটা কি বলতো? দুটিতে মিলে কি করছিলিস? হ্যাঁ, কি কেস? কি করব? কিছুই তো করছি না। কেন? না, কিছু একটা গন্ডগোল কেস রয়েছে মনে হচ্ছে। না, ওরা যদি আমার পড়ার বিষয়টা জেনে যায় তাহলে ডাক্তারবাবু খুব রাগ করবে। না গো, আমরা দুজনে মিলে কিচ্ছু করছিলাম না। কিচ্ছু করছিলাম না? আচ্ছা আমাকে একটু বুঝিয়ে বলবি এই কিচ্ছু করছিলাম না এটা কি করে করে? ছোটকা তুমিও না এমন এমন প্রশ্ন করো। সবে ওদের বিয়ে হয়েছে, ফুল সজ্জা হলো, এখনই তো করবে, এটাই তো বয়স। তোমরা না বড্ড অকারণ লেকবুল করো, আমার না জাস্ট ভালো লাগে না। না 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 না, ভালো লাগে না বললে তো হবে না, আমাদের উত্তর চাই, উত্তর দিতে হবে। এই ঈশান, এদেরকে কিচ্ছু বলবে না। আর গৌরীর সামনে তো একেবারেই না, ও আবার বলতে শুরু করলে থামে না। কেন? কি বলেছে গৌরী? কি বলেছো তুমি? আরে আমি তো বলছিলাম যে সেদিন রাত। না না না, প্লিজ থাক থাক, ঠিক আছে। এখন আমাদের তো গল্প করলে চলবে না, তাই না গৌরী? আমাদের তো অনেক কাজ, পুজো আছে, মন্দিরে যেতে হবে। তুমি তাড়াতাড়ি রেডি হও না, আমাদের মন্দিরে যেতে হবে গৌরী। হ্যাঁ গৌরী, একটু পরেই কিন্তু পুজো শুরু হবে, মা ডাকতে পাঠিয়েছে, তাই চলো চলো। হ্যাঁ দেখেছো তো, নিচে পুজো আর আমি এখানে, এই সব দোষ ডাক্তারবাবু। এত কথা বলে না মানুষটা। আমি চললাম। চলো 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 চলো। অমনি শব্দ। মা, মা গো, জয় মা। তোমাদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। কেন এসেছে এখানে মুখ দেখাতে? যে দায়িত্ব তোমাদের দেওয়া হয়েছিল সেটা তো পালন করতে পারোনি। গৌরী তো তোমাদের হাত থেকে ফসকে বেরিয়ে গেছিল, তাহলে কেন এসেছো এখানে? গৌরী যদি তোমাদের চিনে ফেলে? ক্ষমা করবেন শৈলমা, বিশ্বাস করুন আমাদের কোনো দোষ ছিল না। মেয়েটাকে তো আমরা প্রায় ধরে ফেলেছিলাম, মাঝপথে আপনার ভাইপো এসে ওকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। আপনি ভাবতে পারবেন না মা, আমাদের যা মেরেছিল, 3 দিন বিছানায় ছিলাম। আচ্ছা ঠিক আছে, অত কথার কি আছে? কি জন্য এসছো সেটা বলো। আমরা আসলে মায়ের আশীর্বাদ নিতে এসেছি। অনেক বড় একটা কাজ করতে চলেছি তো, মায়ের হাত যদি আমাদের মাথায় থাকে তাহলে সম্ভব। মা গো, মা আশীর্বাদ করবে না মা? হ্যাঁ করবেন করবেন, করবেন না কেন? তবে মায়ের আশীর্বাদ তো শুধু শুধু পাওয়া যায় না, তার জন্য মাকে খুশি করতে হবে। সেটা যদি করতে পারো তাহলে। অবশ্যই করব, কাজটা হয়ে গেলে আমরা মাকে সোনা দিয়ে মুড়ে দেব। সোনা দিয়ে মুড়ে দেব? এসব সোনা দানা দিয়ে কি হবে? তাহলে মা আমরা ক্যাশ দিয়ে দেবো। বেশ, তাই দিও, মায়ের সেবায় কাজে লাগবে। আচ্ছা মা, আপনি যা বলবেন তাই হবে, আপনি শুধু আশীর্বাদ করে দিন মা, তাহলেই হবে। মনস্কামনা পূর্ণ হোক। জয় মা। জয় মা। জয় ঘোমটা কালীর জয়, জয় শৈল মায়ের জয়।
শৈলকে এ বেলা দেখে তো একটু ভালো লাগছে। কিছুই খেতে পাচ্ছিল না, শরীরের যা অবস্থা করেছিল, তো চিন্তার ব্যাপার হয়েছিল। ভালো তো হতেই হবে দাদা, গৌরীর বানানো মায়ের ভোগ খেয়ে সুস্থ হয়েছে। গৌরীর হাতের ভোগ খেয়েছে শৈল? হ্যাঁ, বাহ, ও তো এ কদিন কিছুই প্রায় খেতে পাচ্ছিল না। খুব ভালো, খুব ভালো। এবার মায়ের পুজো শুরু করা হোক। হ্যাঁ শৈল, তুমি প্রদীপ ছেলে সূচনা করো, আর প্রতিবারের মতন রক্ষাকালী পুজো তোমাকেই তো আরতি করতে হবে। মা, মা গো, বাবা এসব কি হচ্ছে? এখানে তো হাওয়া নেই, কিছুই নেই, প্রদীপ জ্বলছে না কেন? তুমি আরেকবার চেষ্টা করো। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं করলে তুমি? কি করলে? কেন করলে তুমি? এই প্রদীপটা যে ধরছিল না মা, তাই তো ধরিয়ে দিলাম। সব সময় তোমার একটা না একটা কিছু করা চাই না? আপনারা যাই বলেন না কেন, গৌরী কিন্তু লক্ষ্মীমা। সকালবেলায় ওর কাপড় মা ধারণ করলেন, আবার এখন প্রদীপ জ্বালিয়ে দিলেন। তাই বলি কি, গৌরী মায়ে আরতিটা করুক। হ্যাঁ, তাই করুক, এতে সমস্যার কি আছে? শৈল, তোর নিশ্চয়ই আপত্তি নেই? আবার আমার অধিকার ছিনিয়ে নিল ওই মেয়েটা, আবার। শৈল, ওকে এই আরতিটা করতে দাও। তুমি এটা সবাই দেখছে, তোমার ভক্তরাও দেখছে, তাদের সামনে তোমার বড় মনের পরিচয় হবে। দাও, করো, তুমি আরতি করো। মা গো, তুমি আবার আমায় তোমার আরতি করার সুযোগ দিলে মা, তাও রক্ষাকালীর পুজোয়। তুমি দেখো মা, আমি তোমায় ভালোবেসে নিষ্ঠা ভরে পুজো করব। स्वरूपं त्वदीयं
न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं वचस्तयनीयं किमुच्चाटनीयं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा इयं स्वर्गदात्री पुनः कल्पवल्ली मनोजास्तु कामान्यथार्थ प्रकुर्यात्। ঠাকুরমশাই একটু ধরবেন? হ্যাঁ মা, দাও। দিন ঠাকুরমশাই। নাও মা, তোমার মঙ্গল হোক। যাও। যা মা, এবার সবার কাছে প্রদীপ নিয়ে যা, সবাই তাপ নেবে। আচ্ছা ছোট ঠাকুমা। মাগো, এ আমি কাকে দেখলাম মা?